আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Motorola Edge 17 Pro আনবক্সিং অ্যান্ড রিভিউ। 140 হার্জ ডিসপ্লে, 6500 এমএএইচ এর ব্যাটারি, গেমিং টেস্ট। ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো ভিডিওটি নিচে অবশ্যই টেক্সা গাই চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আরে এই নতুন ফোনটা এসছে, ভালো পোর্ট্রেট তুলে দাও তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে। সুন্দর করে। এ কি, ফোনটাই তো বাঁকা ধরেছো, এরকম করলে ভালো ছবি আসবে? ইস, এটা কি ছবি এসছে? দাঁড়াও আমি তোমাকে ফ্রেমটা সেট করে দিচ্ছি। দেখো ফ্রেম ম্যাচ বলে একটা ফিচার দিয়েছে, আমি এই ফ্রেমে তুলতে চাই। এরকম দেখো সোজা করে নিলাম ফ্রেমটা, Frame এই match। ফ্রেমটাতে আমি তুলে নতুন রাখলাম। নতুন এবার feature যেদিকেই দেখা ঘোরাই না যাচ্ছে। কেন এই ফ্রেমটা কিন্তু দেখা যাবে। ও। তাহলে আমি গিয়ে দাঁড়াচ্ছি, তুমি এই ফ্রেমের সাথে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ম্যাচ করে একটা ছবি তুলে দাও। ফ্রেম ম্যাচ হয়েছে, এবার আমি এখানে দাঁড়িয়ে গেলাম। এবার আমার একটা সুন্দর ছবি তুলে দাও এই ফ্রেম। দেখা যাক। ও, এবার তো হাতের মুঠোয় বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এটা একেবারে কি রে? বক্সের ওপর বড় করে ওরে লিখে ভাই! রাখা হয়েছে। মানে এখানে তো দেখি পুরো ফিফা বিশ্বকাপটা পুরো একদম কি মানে তারা মানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ? মানে পুরো একটা বিজ্ঞাপনের মতো দিয়েছে ফিফা বিশ্বকাপ 2026। তো মনে হচ্ছে ফিফার সাথে মানে কোলাবোরেশন করলো কিনা সেটাই এখন দেখা। তো চলো ভিডিওটি প্লে করি। মোটরোলার নতুন ফোন এসেছে, এজ 70 প্রো। এজ 60 প্রো আপনাদের মনে আছে? বেশ সাকসেসফুল ফোন ছিল, কিন্তু অবশ্যই। আমাদের পছন্দও হয়েছিল, যথেষ্ট ভ্যালু ফর মানি ছিল। কিন্তু এবার বক্সে এজ 70 প্রো এর থেকে ফিফার ছবিটা আরো বড় করে দেওয়া। সেটাই কেন তো। মোটরোলার কি এবার তাহলে ফোনটার উপর সেরকম কনফিডেন্স নেই? রহস্যটা কি খুলে বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আমরা বক্সটার ফোনটা দেখে নিই কি কি আছে, শেষে গিয়ে বলা যাবে ফিফা 2026 বিশ্বকাপের ব্যাপারে এত কিছু কেন। দেখুন এতদিনে তো বুঝে গেছেন মোটরোলার ফোন মানে কিছু জিনিস একদম থাকবেই আর কি। ধরা বাঁধা কিছু ব্যাপার আছে, যেমন প্যান্টোন কালার, ব্যাক সাইডে একটা অদ্ভুত সুন্দর সোবার কিউট ভালো কালার। ডিজাইনটা কিন্তু মনে হচ্ছে Motorola 70 যেটা মানে Motorola Edge 70 যেটা নিয়ে আমি কি অবশ্যই রিঅ্যাকশন পেজের সময় অবশ্যই দেখতে পেয়েছো। সেম টু সেম ডিজাইন, সেম টু সেম কালারই। ক্যামেরা হিসেবে ডিজাইনটা ওটার মতো অলমোস্ট সিমিলারই আরকি। পুরোপুরি সিমিলার ডিজাইন। চলো ভিডিওটি প্লে করি। রকম স্ট্যান্ড আউট করবে, কিছু না কিছু থাকবেই। এই ফোনেও সেটা আছে। ফোনটা তিনটে কালারে এসেছে। টি ভেরিয়েন্ট, সেটাতে স্যাটিন ফিনিশ আছে। আচ্ছা। লিলি হোয়াইট, এটাতে মার্বেল ফিনিশ রয়েছে। টাইটান ব্লু, এটাতে ফ্যাব্রিক ফিনিশ আছে। ডিজাইন সামান্য চেঞ্জ হয় এবং এবারও সামান্যই চেঞ্জ হয়েছে। কিন্তু মোটোরোলার একটা বাজে স্বভাব আছে, সবসময় চেষ্টা করে একটা বাড়তি কিছু দেওয়ার। এখন সব কোম্পানি যেখানে ফোন থেকে সবকিছু সরিয়ে নিচ্ছে। কিছুদিন আগে একটা ফোনে তো দেখলাম ইএমএমসি স্টোরেজ পর্যন্ত ফিরে এসেছে। সেখানে মোটোরোলা এই ফোনে এখনো বাড়তি কিছু কি করে দিল? একটা জায়গায় কস্ট কাটলমেন্ট করেছে, তবে সেটার ব্যাপারে আসছি। মোটোরোলার ফোন মানে একটা কমন কথা আমি বলবোই, কি বলুন তো মনে পড়ে? ফোনটা হালকা আর পাতলা, সাথে আবার বড় ব্যাটারি আছে। Okay. এবার এই ফোনটা এত পাতলা আর হালকা কি করে হলো? তার একটা বড় কারণ, গতবার মোটো এজ 60 প্রোতে টেলিফটো জুম লেন্স ছিল, এবার কিন্তু সেটা দেয়নি। এই এত পাতলা ফোন, তবু এখানে রয়েছে 6500 এমএইচ ব্যাটারি, তার সাথে সাথে আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার। মানে ব্যাটারির চার্জারটা মানে ফোনটা আসলেই পাতলা। দেখতে মনে হচ্ছে খুবই পাতলা। আর এত পাতলা ফোনের সাথে 6500 mAh বিশাল বড় ব্যাটারি পাচ্ছে, যেটা কিন্তু আসলেই গুড সেল। আর 90 ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। আগেরটা ছিল সম্ভবত কি মানে 6000 mAh ছিল, এবার 500 mAh বেড়েছে। তো মানে ব্যাটারি মানে মোবাইলের থিকনেস অনুযায়ী ব্যাটারিটা বেশ বড় দিচ্ছে। এটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। মধ্যেই আছে। এই যে চার্জারটা দেখছেন, এটা গ্যালিয়াম নাইট্রেট চার্জার। Okay. মানে এই চার্জার দিয়ে এবার কিন্তু ল্যাপটপও চার্জ করা Wow. যাবে, যদি তাতে টাইপ সি সাপোর্ট থাকে। মানে অবশ্যই মোটোরোলা কোয়ালিটির ক্ষেত্রে এবার একটু বেটার করেছে, মানতেই হবে। গতবার মোটো এজ 60 প্রোতে কিন্তু 6000 এমএইচ ব্যাটারি ছিল, এবার 500 এমএইচ বেড়ে গেছে। 7 ঘন্টা আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি। মানে একদিন তো অনায়াসে চলে যাবে, 1.5 দিনও যেতে পারে। তবে হ্যাঁ, এবার কিন্তু ওয়্যারলেস চার্জিং নেই। গতবার মোটো এজ 60 প্রোতে ওয়্যারলেস চার্জিং ছিল। আদৌ আমরা ওয়্যারলেস চার্জিং খুব একটা ইউজ করি? কারা ইউজ করেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। দেখুন এই ফোনের মাত্র 190 গ্রাম Wow, ওজন, wow. আলট্রা স্লিম ডিজাইন, মানে অবশ্যই। 6.9 6.99 মিলিমিটার কি মানে কি থিকনেস, ঠিক আছে? যেটা কিন্তু আসলেই মানে ফোনটা আসলেই পাতলা। এত পাতলা ফোনে 6500 mAh ব্যাটারি, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ফ্রেমটা মনে হচ্ছে প্লাস্টিকের ফ্রেম, বাট কালারটা যেহেতু সিলভার কালার তো দেখতে সুন্দর লাগছে এই আরকি। তো যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। 9 mm, 7 mm এরও কম, একদম কোয়াড কার্ভ ওয়াও, ডিসপ্লে, ওয়াও ইমপ্রেসিভ। অ্যামোলেড ডিসপ্লে, ওরে বেজেল ভাই! দেখাই যাচ্ছে না। মানে ডিসপ্লেটা ভাই একদম দুর্ধর্ষ ভাই। আসলেই দুর্ধর্ষ। মানে ডিসপ্লে কালারটা একদম AMOLED ডিসপ্লে যেরকম কালারফুল সেরকমই কালারফুল, প্লাস কি ন্যানো চেইন বেজেল। আর কার্ভ ডিসপ্লে তো আমার তো পুরাই ফেভারিট, ঠিক আছে? এটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি।
2024-25 সালের সেরা ফোনগুলোতে যেরকম ডিসপ্লে হতো, অবশ্যই। এই ডিসপ্লেটা ও, সেরকম তো জোস। বটেই, তার থেকে আরো বাড়তি বেশ colourful। ব্রাইটনেস এই সেগমেন্টের সব থেকে বেশি। 5200, ডিসপ্লেটা আচ্ছা। 144 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল। Okay. দেখুন সেই বাড়তি কিছু তো, 120 হার্টজের বদলে 144 হার্টজ, 6.8 ইঞ্চি সুপার এইচডি প্লাস এক্সট্রিম অ্যামোলেড Wow. ডিসপ্লে, 1.5K ডিসপ্লে এটা। এবার আপনি বলুন একটা ডিসপ্লে থেকে কি কি চান? HDR10 প্লাস আছে, 10 বিট কালার ডেপথ হ্যাঁ আছে, 100% DCI-P3 কালার গ্যামেট সেটাও আছে, স্মার্ট ওয়াটার টাচ মানে ভেজা হাতে আপনি ফোনটা ইউজ করতে এটাও যাবেন এটাও তার এটা 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 কিন্তু এটা আসলে গুড ফিচার, ঠিক আছে? মানে আমাদের হাত তোলার সময় কি আমার পানিতে হাত পড়ে গেলে বা পানিতে হাত যদি ভিজা থাকে কি মানে আমরা তখন কি মোবাইলটা অনায়াসে খুব স্মুথলি ইউজ করতে পারি, যেটা কিন্তু আসলে মানে গুড সাইন, ঠিক আছে? স্মার্ট ওয়াটার টাচ 3.0 এটা এই ফিচারটা আসলে আমার কাছে ভালো লাগে। তো চলো ভিডিওটি প্লে করি। একদম লেটেস্ট আপগ্রেডেড ভার্সন Okay. সেটাও মোটরোলা দিয়েছে। কিন্তু এবার যে অলওয়েজ অন ডিসপ্লেটা রয়েছে সেটা সারাক্ষণই অন হয়েই থাকে। নিচের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে Wow. একদম পাতালে গভীরে, সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ভেজা হাতেই ফোন আনলক করা যাচ্ছে। গতবারের ফোনের থেকে এই ফোনে কিন্তু হেপটিক ফিডব্যাক ইমপ্রুভ করেছে এবং ডিসপ্লে প্রোটেকশন না অজানা কিছু নয়, একেবারে সরাসরি গরিলা Gorilla গ্লাস Glass 7 যেটাও ভালো, আই। খুবই ডিসপ্লে ভালো। নিয়ে আর বাড়তি কিছু বলার থাকতেই পারে না। তবে ডিউরেবিলিটি নিয়ে হ্যাঁ দুটো জিনিসই বলার আছে। মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810H হ্যাঁ দিয়েছে, 820 IP68 69 হ্যাঁ সেটাও Okay. দিয়েছে। দেখুন ফোনটাতে প্রি ইনস্টল স্ক্রিন প্রোটেক্টর নেই, এটা কিন্তু ফোন হাতে পাওয়ার সাথে সাথে লাগিয়ে নেবে। কিন্তু ফোনের দাম বেড়ে যাওয়ার ব্যাপারটা অ্যাডজাস্ট করলো কোথায় দেখছি বলছি আমরা সেটা। তবে ভিডিওটা যদি শেষ অবধি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কিন্তু। এবার ক্যামেরার গল্পটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, গল্পে টুইস্টও আছে। স্পেসিফিকেশন যদি বলেন এই ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, মেন সেন্সর সনি লাইটিয়া 710, সাথে মোটো এআই, ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও আছে এবং হ্যাঁ সেকেন্ড ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেলের, কিন্তু সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সেই ক্যামেরাটাই ম্যাক্রো লেন্স হিসেবে ব্যবহার করা যাবে। ভেবে দেখুন একটা 50 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কটা ফোনে দেয়? Wow. প্রাইমারি ক্যামেরার টিউনিং কিন্তু গতবারের থেকে ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে লো লাইটে স্কিন টোন ভালো আসছে, পোর্ট্রেট মোড, কালার অ্যাকুরেসি অবশ্যই, এগুলো বেশ অবশ্যই, ভালো। অবশ্যই। পোর্ট্রেট মোডে বিভিন্ন অ্যাপারচারে ছবি তোলা যায়, কিন্তু আচ্ছা, ছবির কোয়ালিটি যদি বলি তাহলে অবশ্যই ছবির কোয়ালিটি বেশি ভালো, বেশ কালারফুল ছবি দিচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। এখানে ডিটেল শার্পনেসে তেমন একটা ঘাটতি নেই। আর পোর্ট্রেট ছবিগুলো যে ব্লারনেসটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। জুম লেন্স না থাকার ফলে একটু রিচ তো কমেইছে। সবকটা ক্যামেরাতেই 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে, Okay. ওয়েল ক্যাপচার ভিডিও রয়েছে, ফটো বুথ, গ্রুপ শট সব রকম ফিচার আছে। ইনফ্যাক্ট মোটোরোলার এবার ক্যামেরা ইউআইটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে এবং সামনের ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভালো ক্যামেরা সেটআপ, কিন্তু মোটোরোলা ব্যালেন্স করার জন্য টেলিফটো জুম লেন্সটা দেয়নি। কিন্তু তার বদলে যেগুলো দিয়েছে সেগুলো কম ইন্টারেস্টিং না। যেমন প্রতিটা ক্যামেরা দিয়ে 4K 60 FPS এর Wow, ভিডিও রেকর্ড wow, করা যাবে, impressive. ডেডিকেটেড 3-in-1 লাইট সেন্সর রয়েছে। এছাড়া ওই শুরুতে যে দেখালাম ফ্রেম ম্যাচ সেটা আছে, ক্যামেরা একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিলেও ভিডিওর ফ্রেম কিন্তু একই থাকবে, স্টেবল থাকবে, সেই হরাইজন্টাল লক। এছাড়া এখানে ইনস্টাগ্রাম HDR বলে একটা ফিচার যোগ করা হয়েছে। মোটো H50 প্রোতে শাটার ল্যাগ ছিল ক্যামেরাতে, 60 প্রোতে সেটা অনেকটা কমেছিল। এবার H70 প্রোতে আমরা কিন্তু কোনো শাটার ল্যাগ পাইনি। আর এই যে ক্যামেরার কথা বলছি না, এই ফাঁকেই একটু এআই এর কথা বলে নিই, কারণ ক্যামেরার সাথে আজকাল এআই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মোটো এআই আছে এখানে, তার মধ্যে মোটো এআই সিগনেচার স্টাইল রয়েছে, এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন রয়েছে ভালো ফটোর জন্য। এছাড়া এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন আছে বলে ছবির কোয়ালিটি আরো ক্লিয়ার হচ্ছে, আরো বেটার ডিটেলস আসছে। এডিটিং এ ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, ম্যাজিক এডিটার, অটো ফ্রেম, এইসব প্রতিটা ফিচার আছে যেগুলো কাজে লাগে ডে টু ডে লাইফে। কিন্তু এই সব কম বেশি উপরে নিচে সব ফোনেই থাকে। কিন্তু এই যে এত কিছু ভালো ভালো কথা শোনার পর যেটা মনে আসে যে পারফরমেন্স কেমন হবে, প্রসেসর ভালো থাকবে তো? এখানে Wow. মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এক্সট্রিম এটাও খুবই ভালো একটা চিপসেট অবশ্যই, মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 85 হ্যাঁ 85 সরি এখানে দেখতে পাচ্ছি মানে মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে 8550 আর এখানে তারা লিখে দিয়েছে 8500, ঠিক আছে? তো যাই হোক, তো 8500 বা 8550 যেটা, এটা অবশ্যই একটা ভালো চিপসেট, ভালো এসএসসি বলা যায়। তো রেগুলার গেমিং যদি করে থাকে অবশ্যই এটাতে গেমিংও করতে পারবে, কোনো সমস্যা নেই। ভিডিও এডিটিং তারপর মাল্টিটাস্কিং সব কাজকে অনায়াসে করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো, মানে চিপসেটটা আসলে খুবই পাওয়ারফুল। তো চলো ভিডিওটি প্লে করি। প্রসেসর রয়েছে, আমরা জানি 8 সিরিজের এটা খুবই পাওয়ারফুল অবশ্যই। প্রসেসর। এই প্রসেসরের সাথে এখানে দেওয়া হচ্ছে অন ডিভাইস এআই, প্রাইভেসির সুবিধার জন্য, স্পিড বেশি হওয়ার জন্য এবং গরম যাতে না হয় তার জন্য 4600 মিলিমিটার স্কয়ার ভেপার কুলিং এটা চেম্বার। ভালো। সিপিইউ থ্রটলিং 77%, যেটা মোটামুটি ভালো। আপনারা জানেন তো আজকাল মার্কেটে র্যামের দাম বেড়ে গেছে, স্টোরেজের দাম বেড়ে গেছে, কোম্পানি ওইসব জায়গায় একটু কম দামি eMMC স্টোরেজ এইসব দিচ্ছে। মোটোরোলা কিন্তু 1GB 28GB ভার্সন থেকেই LPDDR5X RAM অর্থাৎ বেস্ট, Wow. UFS 4.1 অর্থাৎ বেস্ট, সেই
সেগুলো দিচ্ছে। হ্যাঁ। কিন্তু দাঁড়ান, আরো খুঁটিয়ে দেখলে দেখতে পাবেন এখানে 17খানা 5G ব্যান্ডেড সাপোর্ট রয়েছে। ওটা কোম্পানি দেয় ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, র্যাম বুস্টার 3.0, এগুলো তো সব আছে। আমরা গেম প্লে করতে গিয়ে দেখেছি যে ভালো গেম প্লে করা যাচ্ছে, ল্যাগ বা স্টার্টার কিছু নেই। ফোন গরমও কিন্তু হচ্ছে না, এত পাতলা ফোন গরম হওয়ার কথা ছিল কিন্তু সেভাবে গরম হচ্ছে না। এবং এই 4 ন্যানোমিটারের প্রসেসরটা ব্যাটারি এফিশিয়েন্ট এবং তার সাথে সাথে লং টার্ম ভালো পারফরমেন্স দেবে বলেই আমাদের ধারণা। কি এখনো যদি আপনার মনে হয় যে মোটোরোলা সুলভ স্পেশাল টাচ কিছু কিছু বাকি রয়েছে, তাহলে আরো বলি শুনুন। যেমন সাউন্ড, ডুয়েল স্টুডিও Wow. স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট, হাই রেস অডিও, আর কিছু নাম শুনেছেন সেগুলো সব আছে। মোটোরোলার নিজস্ব হ্যালো ইউআই, সেখানে মোটোরোলা বলছে 3 বছরের সফটওয়্যার আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। অ্যান্ড্রয়েড 16 এর উপর হ্যালো ইউআই এখন ক্লিন, পরিষ্কার, কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, তবে ফিচার তার থেকেও বেশি আছে। আপনাদের জন্য এখানে যদি 3 বছরের আপডেট না দিয়ে যদি 4 বছর হতো তাহলে আরো বেশি ভালো হতো। কারণ যেহেতু এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফোন বা একটু দামি ফোন, তো হিসেবে 4 বছর দিলে আসলেই ভালো হতো। বাট 3 বছরটা ঠিকঠাক আছে, সিকিউরিটিটা 5 বছর, যেটা কিন্তু ঠিকঠাক বলা হতো। চলো ভিডিওটি প্লে করি। প্রো টিপস দিয়ে রাখি, এই ফোনটা যদি নেন সেট আপ করার সময় কিন্তু খেয়াল রাখবেন, নইলে প্রি ইনস্টলড বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যেতে পারে। মোটোরোলার মোটো সিকিউর 5.0 আছে এখানে, Okay. সেই মোটোরোলার বিখ্যাত থিঙ্ক শিল্ড প্রোটেকশন, এছাড়া মোটো আনপ্লাগড, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এগুলো একটা প্রিমিয়াম ভাইব তো দেয়। মোটোরোলার নিজস্ব মোটো জেস্চার, চপচপ ফিচার, ওগুলো তো আছে। স্মার্ট কানেক্ট 2.0 আছে, মানে ফোনকে এক্সটার্নাল ডিসপ্লেতে ডেস্কটপ মোডের মতো করে ইউজ করতে পারবেন। আর প্রিমিয়াম প্রসঙ্গে মনে পড়লো, সাথে আছে মোটোরোলার প্রিমিয়াম কেয়ার, অর্থাৎ ফোনে কিছু হলে বাড়ি থেকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, সারিয়ে আবার বাড়িতে দিয়ে যাবে, মাঝের সময়টা কিছু স্ট্যান্ড বাই ডিভাইস দেবে, 24x7 আফটার সেল সার্ভিসের ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু আমার মোটোরোলার কাছে এটাই ফিডব্যাক যে আফটার সেল সার্ভিস নিয়ে অনেকেই অসন্তুষ্ট, সেই জায়গাটা যেন ক্রমশ আরো ইমপ্রুভ করা হয়। এবার কিন্তু ফোনের মধ্যে আমরা ফ্যামিলি স্পেস জিনিসটা পাই। তবে মোটোরোলার এই ফোনটা যেহেতু প্রিমিয়াম ফোন, অনেকেই প্রোডাক্টিভিটির কাজে ব্যবহার করতে চাইবেন, তার জন্য এই এআই এর যুগে মোটোরোলা বেশ কিছু এআই ফিচার দিয়েছে। মোটো এআই 2.0, আপনি কিছু লিখে দিলেন, টেক্সট থেকে ইমেজ তৈরি হয়ে গেল, কিছু এঁকে দিলেন, স্কেচ থেকে ইমেজ হয়ে যাবে এআই এর মাধ্যমে। Wow. আপনি কি স্টাইলের পোশাক পরে আছেন, কি স্টাইলে থিম রাখতে চান, সব সিনক্রোনাইজ হয়ে যাবে নিজে থেকে। কোনো কিছু ভুলে যাচ্ছেন, ফোনকে বলে দিন রিমেম্বার দিস, ফোন মনে রেখে দেবে, সেটা রিকল করবে। আপনার কোনো ফটো যদি থাকে সেভ করা, সেটা সেভ টু মেমোরি করে রাখবে, তার ডিটেলস আপনি চাইলেই খুঁজে এনে দেবে এআই। এছাড়া আপনি যা করতে চাইছেন সেখানে নেক্সট মুভ সাজেশন আছে এআই এর ফিচার, দিস ইজ অন দ্যাট, ক্যাচ মি আপ 2.0। মানে মোটোরোলার ইউআই তে যা যা কিছু এআই এর ফিচার এতদিন ছিল সেগুলো আরো এক স্কেল বেটার হয়ে এসেছে, রিফাইন্ড হয়ে এসেছে। সোজা কথায় মোটোরোলা এবার দুটো বড় চেঞ্জ করেছে, এক ওয়্যারলেস চার্জিং দেয়নি, আবার টেলিফোটো জুম লেন্সও দেয়নি, কিন্তু আপগ্রেডও দিয়েছে, আর সেটা অনেক বেশি। যেমন বেটার ব্রাইট ডিসপ্লে দিয়েছে, বেটার পারফরমেন্স, বড় ব্যাটারি, মোটো এইচ 70 প্রো 60 প্রো এর থেকে বেশ কিছু জায়গাতে আপগ্রেড তো হয়েছে। এবং এই সবকিছু দিয়ে এই প্রিমিয়াম ফোনটা মোটোরোলা দাম রেখেছে 8GB 256GB 38,999 টাকা। হ্যাঁ, এরপর তো অবশ্যই 2000 মানে ইন্ডিয়ান প্রাইসে পাচ্ছি 8GB 256 38,999 টাকা, মানে 29,000 টাকা ফোন বলা যায়। ঠিক আছে, ইন্ডিয়ান প্রাইস এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন বলতেই পারো, কারণ বেশ একটা ভালো প্রাইসে এসেছে। যদিও প্রাইসটা আরেকটু কম হলে আরেকটু ভালো হতো, বাট এটা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের প্রাইস হবে 45 থেকে 50-এর মধ্যে ধরে রাখতে পারো। ঠিক আছে, এরকমই হবে। তো যেটা আই থিঙ্ক বাংলাদেশের জন্য একটু সমস্যা বটেই, বাট ইন্ডিয়ান প্রাইস এটা ঠিকঠাকই আছে, মোটামুটি এটা ভ্যালু ফর মানি ফোন বলা যায়। তো চলো ভিডিও প্লে করি। টাকার ব্যাংক ডিসকাউন্ট আছে, আলটিমেটলি দাম পড়ছে 36,999 Okay. টাকা। 29 এপ্রিল থেকে সেল শুরু হচ্ছে। আরো কি কি অফার আছে, মোটোরোলার ফোনে তো বান্ডিল অফার থাকে, তো সেগুলো চেক করার জন্য, জানার জন্য, ডিসকাউন্টের ব্যাপারে সব বোঝার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। কিন্তু আজকে যেখানে সব ফোনের দাম বেড়ে যাচ্ছে, সেখানে আপনি বলুন মোটোরোলার এই ফোনটা কেমন লাগে, অবশ্যই। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। আচ্ছা, রহস্যটা কিন্তু বলা হয়নি, বক্সে কেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ছবি ছিল? আসলে মোটোরোলা এবার অফিসিয়াল পার্টনার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটোরোলা এইট 70 প্রো এর আনবক্সিং এন্ড রিভিউ। ঠিক আছে, তো এটা অবশ্যই মানে ইন্ডিয়ান প্রাইসে এসেছে, বেস্ট ব্র্যান্ড যেটা তোমার কি মানে 39,000 মানে 38,999, মানে 29,000 টাকা ফোন। তো যেটা এক কথা আমি ভ্যালু ফর মানি ফোন বলতেই পারি, কারণ এটা যে চিপসেটটা দিয়েছে অসাধারণ চিপসেট। মানে এটা দিয়ে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে হার্ডকোর গেমিং সবই করতে হবে, কোনো সমস্যা নেই। মাল্টি টাস্কিং করতে হবে, হেভি টাস্কিং করতে হবে, কোনো সমস্যা নেই। ভিডিও এডিটিং এর কাজ সব করতে হবে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ডিসপ্লেটা ভাই এক কথা ভাই অসাধারণ। সরি গাইস, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটা কিন্তু আসলেই ভালো। প্লাস ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে, প্লাস কি একদম ন্যারো চিম বেজেল, যেটা দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লাগছে। ঠিক আছে, আর ডিসপ্লেটা বেশ কালারফুল, বেশ ব্রাইট। আর
পিক ব্রাইটনেস আছে সম্ভবত 5200 নিচে পিক ব্রাইট, যেটা কিন্তু খুবই ভালো, বেশ ব্রাইট। তুমি কি মানে সরাসরি সূর্যের আলোতে কি ফোনটা কি ইউজ করতে পারবে স্ট্রাগল ফ্রি, যেটা কিন্তু আসলেই ভালো। তো যেটা কথা অসাধারণ, প্লাস আইপি রেটিংটাও ঠিকঠাক আছে। 68 পাচ্ছি, যেটা কি মানে পানি যদি ফোনটা পড়েও যায়, ফোনটা তোমার সেফ থাকবে। বা তোমরা যারা পানির নিচে কি ভিডিওগ্রাফি করো বা ফটোগ্রাফি করো, তারা অবশ্যই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সবই করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আসলেই ভালো। তারপরে স্মার্ট ওয়াটার ট্রাস্ট 3.0 যেটা দিয়েছে, ওটা খুবই ভালো। যেটা এক কথায় তোমার হাত যদি ভিজা থাকে, কোনো সমস্যা নেই, ফোনটা অনায়াসে কি স্মুথলি ইউজ করতে পারবে। তো এটা এক কথায় অসাধারণ। এরপর যদি আসি ক্যামেরাতে, ক্যামেরাতে আমরা সবগুলো ক্যামেরাতে কি আমরা 4K ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই করছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, তো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল প্লাস কি ম্যাক্রো শুটার, যেটা ওটা কি 50 মেগাপিক্সেল, ঠিক আছে? যেটা এক কথায় অসাধারণ ভাই। জাস্ট একটাই সমস্যা, এখানে আমরা ক্যামেরাতে পাচ্ছি না টেলিফোটো লেন্স, যেটা একটা আসলেই তারা কস্ট কাট করেছে, ঠিক আছে? যেটা একটু দিলে ভালো হতো। বাট এটা বাদ দিলে ওভারঅল ক্যামেরার সেটআপটা পুরোপুরি ঠিক আছে। প্লাস কি ভিডিও কোয়ালিটি 4K 60 এফপিএস এর সব ক্যামেরাতে আমরা শুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই ভালো। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, বেশ স্টেবল। তো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে, তারা অবশ্যই এটা দেখতে পারো। তো শুধু টেলিফোটো বাদ দিলে সব ওভারঅল ক্যামেরাটা কি বেশ ভালো, বেশ মানে বেশ গুছানো একটা প্যাকেজ, ঠিক আছে? তো ওভারঅল খুব ভালো। এরপর যদি আসি তোমার কি বলে মানে ব্যাটারিটা আমরা পাচ্ছি 6500 mAh, বিশাল বড় ব্যাটারি, আর 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিন্তু আসলেই ভালো। যে চার্জার দিয়ে আমরা কি ল্যাপটপ চার্জ করা যাবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল বলা যায় ৩৮,৯৯৯ মানে ৩৯,০০০ টাকার একটা ফোন হিসেবে এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন। জাস্ট একটা জিনিস দিলে, সেটা হলো তার টেলিফোটো লেন্স। এটা দিলে পুরো একদম খাপে খাপ পঞ্চুর বাপ এরকম একটা অবস্থা, তো ঠিক আছে? এই ছিল আজকের ওভারভিউ। তো তোমাদের কাছে এই ফোনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।